যে এত কথা বললাম, কথাগুলো যে ভুল বলিনি বাক্যতা প্রমাণ দেবে। আমেন। বুঝে যা আমি বলছি, আমি কিছুদিন যতদিন মানে বাপতিস্ম নেওয়ার পর থেকে, বাপতিস্ম নেওয়ার আগে কিছু মাস আগে আমি অনেক কিছু ভুলে যাচ্ছিলাম। আমি নিজের আমার মধ্যে থেকে মানে অনেক সমস্যা আসছিল। আমি এর কথা ভাবছি, ওর কথা ভাবছি, আমি কেন কারোর কথা ভাববো? এই স্থান ঈশ্বরের, আমার প্রয়োজন নেই কে আমি কি ভাবছে। বাপতিস্ম নেওয়ার পরের দিন থেকে আমাকে বুঝিয়েছে আমি ছাড়া এই স্থানে আর কেউ নেই, কারোর কথা ভাববে না, আমি তোমাকে পবিত্র আত্মা দিয়ে চালনা করবো, তুমি আমার জন্য এগিয়ে যাচ্ছে, আমি তোমাকে ব্যবহার করবো, লোকে তোমাকে দেখবে। হালেলুয়া। প্রভু আমাকে না, প্রভু তোমার গৌরব হোক, তোমার মহিমা হোক, তোমার প্রশংসা হোক। হালেলুয়া। আমরা এই কথাগুলোর মধ্যে থেকে আবার বাক্যের প্রমাণ পাবো। এই মুহূর্তে আমরা পড়বো, আমরা পড়ি 11 অধ্যায়। বাক্য বেশি নেই, কিন্তু আজ প্রভু তার এই কটা বাক্যের মধ্যে অনেক কিছু বুঝতে সাহায্য করে দিয়েছে। আজকে আবার শক্তি দিলেন তিনি আমাদের বাক্য দ্বারা। আমরা মার্কের 11 অধ্যায় 12 পদ, এটা 12 পদটা মানে সেই মানে আমরা যে পাম সানডের বাক্যটা পড়ি মনে করি, তারপরেই ঘটনা এটা পড়ি। 12 থেকে পড়ি, 12, 13, 14, 12, 13, 14 কি পড়বো, তারপরে পড়বো না। পর দিবসে তাহারা বৈতনিয়া হইতে বাহির হইয়া আসিলে পর তিনি ক্ষুধার্ত হইলেন, এবং দূর হইতে সপত্র এক ডুমুর গাছ দেখিয়া হয়তো তা হইতে কিছু ফল পাইবেন বলিয়া কাছে গেলেন, কিন্তু নিকটে গেলে পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না, কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না। তিনি গাছটিকে বলিলেন, এখনো অবধি কেহ কখনো তোমার ফল গ্রহণ না করুক। এ কথা তাহার শিষ্যেরা শুনিতে পাইলেন। আমি সুন্দর করে একটু বুঝিয়ে দিই। জেরুজালেমে প্রবেশ করে যিনি করলেন, আমাদের মধ্যে প্রবেশ করলেন, তার পরের দিনের ঘটনা, যে পরের দিবস মানে পরের দিনের ঘটনা। তাহারা বৈতনিয়া একটা জায়গা হইতে বাহির হইয়া আসিলে পর তিনি ক্ষুধার্ত হলেন, ঈশ্বর খিদে পেলে, এবং দূর হইতে সব পত্র মানে একটা ডুমুর গাছ দেখতে পেলেন, তাতে পুরোপুরি ভাবে পাতাতে ভরি মানে ভর্তি আছে, শুধু পাতা দিয়ে ভর্তি আছে। তো ডুমুর গাছ দেখে হয়তো বলছি, ডুমুর গাছ দেখিয়া হয়তো তাহা হইতে কিছু ফল পাই ভাবলেন। ডুমুর গাছ দেখে মানে ঈশ্বরের খিদে পেয়েছে, ডুমুর গাছটা দেখে মনে হলো যদি কিছু ফল পাই তাহলে তিনি খাবেন। কাছে গেলেন, কিন্তু নিকটে গিয়ে কাছে গিয়ে দেখলেন পাতা ছাড়া কোনো ফলই নেই। পাতা ছাড়া শুধু পাতা আছে, আর কোনো ফল নেই, দেখতে পেলেন না। কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না। তিনি গাছটিকে বলিলেন, এখন অবধি কেহ কখনো তোমার ফল ভোজন না করে। এ কথা তার শিষ্যরা শুনলেন। ঈশ্বর কি বলছে এখানে? তিনি যখন খিদে পেয়েছিল ঈশ্বরের, তিনি যখন দেখলেন পেলেন না, সেই জন্য এখানে ঈশ্বর কি বলছেন, যে গাছটিকে বললেন কেউ যেন তার এই ফল না খায়, কেহ কখনো তোমার ফল ভোজন না করে। বুঝলাম কথাটা মনে হচ্ছে তো? বুঝতে পারলাম তো? বলছে কেহ তোমার ফল ভোজন না করুক, এ কথা তার শিষ্য শুনিতে পেল। কারা শুনলো? আজকে আমরা শুনলাম। এবারে চলে যাবো 20-তে। প্রাতঃকালে মানে ভোরবেলায় তাহারা চাইতে চাইতে এই ডুমুর গাছটিকে সমূলে শুকাইয়া গিয়েছে। তখন পিতর পূর্ব কথা স্মরণ করিয়া তাহাকে বলিলেন, রবি, দেখুন আপনি যে ডুমুর গাছটিকে শাপ দিয়েছিলেন সেটি শুকিয়ে গেছে। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের বিশ্বাস আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেউ এই পর্বতকে বলে উড়িয়া যাও, আবার সেই কথা, আর সমুদ্রে গিয়া পড়ো, মনে মনে সন্দেহ না করে যদি বিশ্বাস করে যে যাহা বলিয়া তাহা ঘটিবে,
তবে তাহার জন্য তাই ঘটবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, যা কিছু প্রার্থনা করো, যাচনা করো, বিশ্বাস করো তা পেয়েছ, তাহাতে তোমার জন্য তাহাই হইবে। আমেন, হালেলুয়া। এখানে শিষ্যরা যখন ডুমুর গাছটা যখন ফল পেল না, আর ও বলে তোমাদের ফল না হোক, শিষ্যরা শুনতে পেল। আর শিষ্যদের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু মনে ভাবছিল, ফলটাকে গাছটাকে বললো, গাছ